তো হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকে আমি তোমাদেরকে আরও একটা ভর মন্দির দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি চলে এসেছি মির্জাপুর বটতলা, যেটা মল্লিকপুর স্টেশন থেকে বারাইপুরের আগে রয়েছে মল্লিকপুর স্টেশন থেকে প্রায় 15 মিনিট দূরে এরকম একটা জায়গা রয়েছে, যেখানে শ্যামা মায়ের মন্দির, যেটা শম্ভুর বাড়ি। আজকে আমি তোমাদেরকে এই ভর মন্দিরটা দেখিয়ে দেবো এবং কিভাবে দেবী আসেন এবং দেবী আসার ঠিক আগের মুহূর্ত এবং তারপরে কিভাবে দৈব প্রক্রিয়ায় তিনি নানান জিনিসগুলো তাদেরকে দেন। তো এই ভর মন্দিরটা আজকে তোমাদেরকে আমি পুজো করা সমস্ত জিনিসগুলো দেখাবো এবং ভেতরে কি পরিবেশ, আসো আমরা দেখে নিই। দক্ষিণ 24 পরগনার মধ্যে মল্লিকপুরের মির্জাফরপুর বটতলায় রয়েছে একটি জাগ্রত শিবশ্যামা কালী মন্দির, যেই মন্দিরে সপ্তাহে শনি মঙ্গলবার দিন এখানে দেবী স্বয়ং এক পূজারিনীর শরীরে আসে। তারপর প্রচুর মানুষের সমস্যার কথা শোনেন। শারীরিক সমস্যা থেকে প্রচুর মানুষকে সমাধানের কিছু পথ বাতলে দেন। এই কারণে এই দেবীর নাম ডাক প্রচুর। এরকম একটা মুসলমানদের গ্রামের ভিতরে এক হিন্দু শ্যামা মন্দিরের অস্তিত্ব। তাই তো এরকম একটা দিনে বিভিন্ন সমস্যার সমাধানের খোঁজে প্রচুর ভক্তরা এসে মন্দিরে ভিড় করে। তো আজকে এরকম একটা জাগ্রত মন্দিরের ভিডিও আমি তোমাদের দেখিয়ে দেবো, কি করে দেবী আসে, কি করে ভক্তদের কথা শোনেন এবং দেবী আসার ঠিক আগের মুহূর্ত, সবকিছু আজকে থাকবে এই ভিডিওর মাধ্যমে। শ্যামা মায়ের মন্দির আসতে গেলে তোমাদের এই মির্জাপুর বটতলা বলে এই সামনেটা নামাবে, পুরো একদম এই সামনে যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছ ওইখান থেকে তোমাদেরকে এতটা হেঁটে আসতে হবে এবং এই সামনেই রয়েছে। দুপুরের পর থেকে এই রাস্তা ধরে একে একে মানুষ আসে, মন্দিরের ভেতরে গিয়ে জড়ো হয় এবং মাঠের ওপর থেকে তোমাদেরকে হেঁটে যেতে হবে মন্দির পর্যন্ত এবং এই এরকম একটা সুড়িপথ রয়েছে। এরকম একটা মন্দিরের খবর আমরা মোবাইলে ফোনের মাধ্যমে পাই। কিছুদিন আগে আমাদের ফোন করে জানানো হয় মন্দিরের বিবরণ। তো এমন একটা দিন আমরাও রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। কলকাতা থেকে মল্লিকপুর স্টেশন যেতে প্রায় 40 মিনিট সময় লাগে ট্রেনে। মল্লিকপুর স্টেশন থেকে নেমেই খুব সহজেই টোটো করে চলে যাওয়া যায় মির্জাফরপুর বটতলায়। এই বটতলায় নেমে কাউকে শম্ভুর বাড়ি বললেই দেখিয়ে দেবে। নিচু মাঠ, সরু সরু ঘাসের সুড়িপথ দিয়ে এগিয়ে যেতে হয় মন্দিরের দিকে। একটুখানি গেলে সামনেই একটি বাড়ি দেখা যায়। এই বাড়ির দোতলায় বিরাজ করছেন সেই জাগ্রত দেবী। এখানে প্রথমে পা ধুয়ে নেওয়ার একটা রিচুয়াল রয়েছে, বাইরে থেকে আসলেই পাটা ধুয়ে নিতে হবে। মির্জাফরপুর গ্রামে কয়েক হাজার মুসলমান বাড়িঘর রয়েছে। মুসলমানদের এই গ্রামে খুব কম সংখ্যক হিন্দু দেবদেবীর মন্দির রয়েছে। তো এই বাড়িটির দোতলায় 3টে ঘর রয়েছে। দুটো ঘর অতিথিদের জন্য ফাঁকা এবং একটি ঘরে এই মন্দিরের গর্ভগৃহ রয়েছে। বাড়িটি শম্ভু নামে কালী মন্দিরের এক ভক্তের। তার স্ত্রী নাম হচ্ছে শ্যামা, তিনি এই মন্দিরের পূজারিনী। 36 বছর বয়সী এই শ্যামা দেবীর শরীরেই কোন এক জাগ্রত ক্ষমতাশালী শুভ শক্তির ভরের মাধ্যমে আসা যাওয়া রয়েছে। সব সময় দেবীকে আনা যায় না, যে কোনো দিন চাইলেও দেবী কিন্তু ধরা দেন না। আসার সময় হলে দেবী নিজে থেকেই এই পূজারিনী শরীরে আসে। তেমন একটা দিন আমরাও আজকে মঙ্গলবার দিন দুপুর 12টার পরে পুজোর প্রক্রিয়া দেখার জন্য উপস্থিত হলাম মন্দিরে। সময় তখন দুপুর প্রায় একটা সুন্দর গানের মাধ্যমে পুজো শুরু হচ্ছে। জয়
জয় কৃষ্ণ কালী এর ঠিক পরেই তেমন একটা ঘটনা ঘটে গেল, যেটা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। মাগো তুমি কৃপাময়ী, মাগো তুমি দয়ার সাগর, মাগো তুমি দরদিনী। ওগো মা, ওগো মা তুমি, মাগো অন্তর্যামিনী। আমার হৃদয়ে আছো, আমার হৃদয়ে আছো, সারা অঙ্গতে মা তোমরা মিশে রয়েছ। ওগো মা, ওগো মা, ওগো মা জগৎ জননী। আমরা কেউ ভাবতেও পারিনি পরিস্থিতি আস্তে আস্তে এরকম ভয়ানক হয়ে উঠবে। তুই এইভাবে আমার ট্রিটমেন্ট করছিস? হ্যাঁ রে, এই তুই কি দিচ্ছিস সেটা? আমার জ্বালা করে না, তাদের ঠিক কর, জ্বালা করছে, ঠিক কর, জ্বালা করছে, জ্বালা করছে। আমি তোর ওই হাত করে দেবো, আমি তোর ওই হাত করে দেবো। জ্বালা করছে রে, ঠিক কর, তুই আমার টাকা দিছিস, তোর বলছে না, তুই যার প্রতি ভক্তি দেখবো তার সমস্যা আমি সাথে সাথে ভালো করবো। আর যারা শুধু চাইবে আমাকে এসে এই করে দাও তাই করে দাও, আর যারা বিরক্ত করবে, খালি বলবে এই তো তাই দাও, আর আমার সেনামাকে যদি বলে আমার এখানে মালিশ করে দাও, ওখানে করে দাও, এখানে ব্যথা ওখানে ব্যথা, আমার সেনামা না বলবে না, সবার করে দেবে, ওর কষ্ট বোঝাবে না, ছাড়ি না। দেবী আসার বেশ খানিকক্ষণ সময় ধরে নানান প্রক্রিয়া চলতে থাকে। একটা সময় সবকিছু সঙ্গত ঠিক হলে একে একে তিনি প্রত্যেক রোগীকে দেখতে শুরু করেন। আমাকে গান শোনা, আমাকে গান শোনা, আমাকে গান শোনা। ফোনটা বন্ধ করো। জয় শিব সামায়, জয় শিব সামায়, জয় শিব সামায়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় শিব সামায়, জয় শিব সামায়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয়। গান শুনে মুগ্ধ কর না, তোদের অনেক বছরের সমস্যা আমি এক্ষুনি ভালো করে দেবো। ওয়াও, আশা হাওয়াতে হাওয়াতে লোকে বলে কালি কালো আমার মন্দ বলে না কালো, এসা মামা কি আমার ভালো রে আমার কালো। লোকে বলে কালি কালো আমার মন্দ বলে না কালো রে, মামা কি আমার কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, জগৎ গুরুনি আলো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো।
কালো রূপে বিনয়নী কালো রূপে বিনয়নী এতক্ষণে সেই মুহূর্ত এসে উপস্থিত হয়েছে যখন একে একে বিভিন্ন মানুষের সমস্যার কথা দেবী শুনছেন। ভর শুরু হওয়ার অনেকটা টাইমই কেটে গিয়েছে। প্রত্যেকবারে এমনটাই হয়, সঙ্গে সঙ্গে দেবী কাউকে কিছু বলেন না, তাকে খুশি করার একটা নিয়ম নীতি প্রচলন রয়েছে এই মন্দিরের ক্ষেত্রে। তোরা তিনজন এটা মাটির মধ্যে শুকিয়ে পড়বি, যা তোকে ক্ষমা করে দিলাম। তোর ভক্তি দেখে আমি ক্ষমা করলাম। কখনো আমাকে ছবি না, যখন আমি আসবো, হ্যাঁ ছবি না, যতক্ষণ না আমি বলবো। জয় মা, জয় বুঝতে পারছিস? জয় শ্যামা, এটা মাদুলি করে মামার কাছে মশলা নিয়ে বল। জয় শ্যামা মায়ের জয়, জয় শ্যামা। খুশি হয়েছি আমি। তোর ঘর বাড়ি সব হবে। বুঝেছিস? ভগবান পেয়েছিস তুই, তুই একটা ভগবান পেয়েছিস। তোর প্রতি ভগবান তোকে কষ্ট দিবি না। তোকে আমি কিছু করে দেবো না। তুই কেন বারবার আমাকে মানা করছিস? আমি কি জানি না আমার সন্তান কি কারণে এসেছে? আরে আমি তো করে দেবো তো। তুই ছটপট করছিস না, তোর মধ্যে লোভ লালসা বেশি হয়ে গেছে। আর বলবো না, ভুলে গেছে। কতবার বলবি ভুল হয়েছে? আমি যখন ওকে আমি বলেছি, আমি তো দেখেছি ওকে, আমি তো করবো সবার। হ্যাঁ, তুই গান গিয়ে মুগ্ধ করতে পারছিস। এখন যদি বলি একটা হিন্দি গান গা, এক্ষুনি তো গাইতে শুরু করে দিবি। হ্যাঁ, বলতো মা, তুই যেদিন থেকে গেছিস তুই কটা বার দেখেছিস আমাকে বল। একসঙ্গে শিবশ্যামা মা, আয় ধর। শিবশ্যামা মা ও কৃষ্ণকালী মা, এরকম করে এটাকে বাটবি। হ্যাঁ আর যে তেলটা নিয়ে গেছিস হ্যাঁ, তার সাথে মিশাবি একটুখানি আলাদা ভাবে। এটাকে বেটে। হ্যাঁ, হ্যাঁ আর গলার মধ্যে গোলাপি আর মাথায় দিবি। হ্যাঁ, গলা দিবি আর মাথায় দিবি। গলার মাথা দিবে। নার্ভের প্রবলেমটা ভালো হবে। আর আমার নামটা জব করে যাবি। আচ্ছা আর যা যা সমস্যা মায়ের কাছে জিজ্ঞেস করবি। আমার সেবা মা যা বলবে শুনে নিবি। আচ্ছা, জয় মা। আর কিছু করতে চাস? আমার স্বামীর কাজকর্ম নেই মা। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি করে দেবো। দেখ হ্যাঁ, এইটাকে একটু তো স্বামীকে ধরে আর তুলে নামাতে বল। ফুলে নামাতে বলো। এই তালুতে ছুঁয়ে নামাবি। তালুতে ছুঁয়ে নেবো। কর না। এইখানে ধরতে হবে। চলো মা, এইখানে তুলে হবে না, এইখানে ধরো, এইখানে। আরে ওখানে কেন, এই জায়গাটা ধরো, এই জায়গাটা যেরকম ধরেছিল সেরকম ধরো। হ্যাঁ, এই গরমটাই তো তুলতে হবে। যেরকম ভাই ধরেছিল সেরকম ভাবে ধরে একবার তুলে নামিয়ে দিত। তুলে নামিয়ে। হ্যাঁ। যেদিন তুই ভালো করে ধরতে পারবি ধরো ধরো ধরো। সেদিন তোর কপাল খুলে দেবো আমি। যা, এই যে মা বলছে। কষ্ট না করলে কেষ্ট পাবি না এই মন্দিরে। ধরো। হ্যাঁ, ইজি ভাবে আমি গানে কিছু করে দিই না। ভাই মন খুলে একটা গান শোনাতে হবে, আমি মুগ্ধ হয়ে যাবো। আর নয় এই ধুলোচিটা ধরে তোর সমস্যাটা বলবি। সমস্যা। ঠিক মতন করতে পারলেই করে দেবো। যেমন ধরবি সেরকম পাবি। যেরকম ভাবে ধরেছিল ওরকম ভাবে ধরো। আর ভাবি না, টাইম চলে গেছে। পিঠের দিকে এরকম ধরে। এই সমস্যা ভক্তি করে যেমন ব্যবহার করবি সেরকম পাঠ বলা পড়। তোর অনেক কমে যাচ্ছে, এটাকে নিবি না, এটাকে বাড়বি। ছেড়ে যা। এটা কাটবি, বেটে হয় তেল নিয়েছিস না, ওই তেলের সাথে ভালো করে মেখে মাথায় লাগাবি। আর আমার নামটা ডাকবি বাবা। হ্যাঁ,
আমার ধনু কয় ধনু এই যে এই ধনু, এই ধনু দে। এই মানি ব্যাগে রাখবি, টাকা করে দিলে কমবে না তোর। কোথায় দূরে যাচ্ছিস তো? হ্যাঁ আসাম যাচ্ছে। আসাম যাচ্ছে। ওখানে গিয়েও শান্তি পাবি না। আমার শ্যামামাকে রে এইটা ভালো করে পেটে মাথায় লাগাতে বলবি। কবে? ও সবার ভালো করতে করতে নিজেরই নার্ভের প্রবলেম শুরু হচ্ছে। ও শরীরে যত্ন নিচ্ছে না তো। হ্যাঁ রে, একটু দেখিস। ও সারা রাত জেগে জেগে ঘুম নেই, খাওয়া নেই, দাওয়া নেই, একটু নজর দিবি না? হ্যাঁ, তুই তো বসে আছিস থালা ভর্তি করে একবার খেয়ে দিচ্ছিস, সারাদিনের ভাত একবার খেয়ে নিচ্ছিস। মাকে নজর দিবি না বাবা? হ্যাঁ, আমাকে ওকে ঠিক না রাখলে আমি তোর মধ্যে আসতেই পারবো না বাবা। হ্যাঁ, আর শোন এ বাবা, আমি এখন আর আসবো না, অমাবস্যার দিন আসবো। হ্যাঁ, অমাবস্যা এবারে ব্রাহ্মণ আনবি তুই। হ্যাঁ বাবা, ব্রাহ্মণ নিয়ে আসবি। আর শোন, এই অমাবস্যাতে আমি তীর কাঠি জোগাড় করবো। হ্যাঁ, তোরা কোনোদিন যেমন কাউকে চাইবি না, আমি আমার জিনিস ঠিক জোগাড় করে দেবো আমার সন্তানদের হাতে। বাবা, তোরা চাস না বলি আমি তোদের ঘরে আসি, তোদের মনে লোভ লালসা নেই বলেই তো আমি আছি। চিন্তা করবি না বাবা, আমি আমার মন্দির ঠিক করে নেবো বাবা। হ্যাঁ বাবা, মাকে চিন্তা করতে না বল, মা নার্ভের প্রবলেম হয়ে যাচ্ছে চিন্তা করতে করতে। হ্যাঁ, ওইটাকে দিবি আমার। অবশেষে এরকম ভাবেই একের পর এক সমস্ত মানুষকে দেখার পর দেবীর যাবার সময় হয়েছে। একটা কথা বারবারই বলেছেন একটা গান করার জন্য। গান কিন্তু এই শ্যামামা বড়ই পছন্দ করেন, বাবা তুই একটা কাজ করতো বাবা। তাই যেতে যেতেও তার ভক্তদের মুখে একটা সুন্দর গানের জন্য তিনি আর্জি জানান। এইটিই ছিল দেবীর শেষ কথা। তারপরে তিনি পরের অমাবস্যার দিন আসবেন সেটা তিনি বলেই দিয়েছেন। সুতরাং এখান থেকে আরো 14 দিন পরে তার আবির্ভাব হবে। এর মাঝে চাইলেও কিন্তু দেবীকে আর আনা সম্ভব নয়। নমস্কার, আমি মেদিনীপুর থেকে এসেছি। আচ্ছা, আমার শরীর অনেক প্রচন্ড খারাপ ছিল। এখানে একবার আসার পরে আমার মায়ের কাছে ওষুধ খেয়ে শরীর ভালো আছে। আচ্ছা, আবার মানে এখন এসেছি। মায়ের উপরে আপনার বিশ্বাস আছে তাই তো? একটা শুভ শক্তি। মা খুব জাগ্রত। আচ্ছা। আমি যা চেয়েছি মা আমাকে মন ভরে দিয়েছে। এই যে বাবাকে লাইভে দেখেছিলাম মনে আছে, এনার মাও এসেছিল শনিবার তো, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি না মঙ্গল, মানে 6 দিন। এনার দেখো এই যে এইটা সেদিন আমি ধরতে দিয়েছিলাম, ধরতে পারিনি কারণ বিশাল বড় নার্ভের প্রবলেম। এনার বয়স 15 বছর থেকে এনার নার্ভের প্রবলেমটা ধরা পড়েছে। ইনি ডাক্তারের ওষুধ বলো, ডাক্তারের ওষুধ খেয়েও কোনো কাজ হয়নি। ডাক্তার ওষুধ খেয়েছিলাম, সাময়িক লাভ হয়েছিল, তারপর আবার একটু অবস্থা খারাপ হয়ে গেছিল। ঠিক আছে, এখন আমি মায়ের ওষুধ লাগাচ্ছি, আবার ডাক্তার ওষুধও খাচ্ছি, 2 মিনিট এখন আগের চেয়ে অনেক ভালো আছি। আজকে এত বড় একটা পুজো হয়ে গেল, এখন দেবী যে আসলেন সেই সময়টা আগে আপনার কি মনে হচ্ছিল, মানে শারীরিক দিক থেকে কেমন লাগছিল, বা মানে সময়টা আপনার কেমন মুহূর্তটা মা যখন আসবে আমার মধ্যে আমি একটা অনুভব করতে পারি। আচ্ছা, গা হাতগুলো ভারী হয়ে যায়, ঝিমঝিম ঝিমঝিম করে, শরীরটা যেন আনচান করে। মানে এটা আসার আগে হ্যাঁ হ্যাঁ, আসার আগে যেটা যেন শরীরটা যেন একটু ভারী ভারী হয়ে যায়, মানে পা হাতগুলো ঝিঁঝি করে, মনে হচ্ছে যেন মা আসবে আমার মধ্যে মনে হয়। তখন আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি। আসার সম্ভাবনা। হ্যাঁ, বুঝতে পারি তখন আমি। যখন এসে পড়ে সেই সময় যেমন আপনি আপনার শারীরিক দিক থেকে একটা অন্যরকম দৃশ্য আমরা দেখেছি, তা সেই সময় কি আপনার কোনো কথা মনে থাকে, বা আপনি কিছু এত ভক্তদের যে আপনি দেখলেন সেই সময় আপনার কিছু অনুভূতি হয়েছিল? না, আমি কিছুই তো জানি না। আমি যখন দেখলাম, জ্ঞান যখন আমার এলো, দেখলাম যে আমার মধ্যে মনে হচ্ছে ভর হয়েছিল, কিন্তু কি হয়ে গেছে কি না আমি কিছুই জানি না, কিছুই বুঝতে পারি না। যখন চোখ খোলেন দেখেন যে আপনাকে হয়তো জল ছিটিয়ে
বা আপনাকে ডেকে তোলা হচ্ছে, তাই তো? মানে ভর যখন না, ছেড়ে সেগুলোও বুঝতে পারি না। অতটা বুঝতে পারবো না, প্রথম যখন জ্ঞানটা আসে তখন একটা ধাঁধার মধ্যে থাকি আমি, মানে একটা ইয়ের মধ্যে থাকি, যেন মোহের মধ্যে যেন একটা থাকি, তখনও পুরোপুরি যায় না। আচ্ছা, এই ভরটাকে আপনি চাইলেই আনতে পারবেন? যদি ধরুন ইচ্ছা মনে করলে কি আনা যায়? হ্যাঁ, যখন দেখি মা 1 সপ্তাহ 2 সপ্তাহ আসছে না, 2-3 সপ্তাহ শনিবার মঙ্গলবার আসছে না, সোমবারও মাঝে মাঝে মা আসে, তো এখানে মা তো যখন তখন আসে না। প্রয়োজন যদি হয় শনি মঙ্গলবার মায়ের যদি প্রয়োজন হয় বা কোনো সন্তান যদি কোনো সমস্যার জন্য থাকে যেটা আমি পারবো না, তখন মা এসে সেটা করে দেন। কারণ মা তো আমাকে সব কিছু দিয়ে দিয়েছেন, আমি সেগুলো শিখে নিয়ে যে মার কাছে সিদ্ধি লাভ করেছি, তাই আমি করতে পারি। যখন মার কোনো প্রয়োজন হয় বা আমাদের কোনো সমস্যা থাকে বা কোনো সন্তানটা, যে সন্তানগুলো এখানে উপস্থিত হচ্ছে, যদি মনে করি যে তার অনেক সমস্যা, সেটা আমার শ্যামামা পারবে না, আমাকেই আসতে হবে, তখন মা আসে। আর যখন দেখছি আমাদের কোনো দরকার পড়ে, মা আসছে না, তখন আমি মাকে ডাকলে মা আসে। মাকে আহ্বান করলে মা আসে। মা আমাকে বলে দিয়েছে যে যখন আমি আসবো না দেখছি শনির দিন, তাহলে তুই এই মন্ত্রটা বললেই আমি চলে আসবো। ঢাকের আওয়াজ, ঘণ্টা শঙ্কর আওয়াজ আসলে আমার শরীরে গা হাত যেন ভারী হয়ে যায়, যেন মনে হচ্ছে একটু নাচতে নাচতে মাকে পুজো দিই। তারপরে ওই করতে করতেই মা কখন চলে আসে। কি সমস্যা একটু দেখেন, আমি একবার বলি। মানে এখানে নার্ভের প্রবলেম, যেগুলো আমি করি, মা ভর না আসলেও, না আসলেও করে? হ্যাঁ, নার্ভের প্রবলেম যে যত বছরই হোক, নার্ভের প্রবলেম, শ্বাসকষ্ট, হাঁপানি, বছর বছর যাদের সর্দি কাশি ধরে রয়েছে, টনসিল এটা সেটা ধরে রয়েছে, কাশি হচ্ছে, কমছে না, ডাক্তার দেখিয়ে এইসব সমস্যা যদি না কমে, তো শিবশ্যামা মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে মা যে ভক্তগুলো আসে তাদেরকে আমি ভালো করি। আর মায়ের দেওয়া ওষুধে যাদের বিয়ে হচ্ছে না, অনেক বছর হলো যাদের বিয়ে হচ্ছে না, যাদের চাকরি বাকরি হচ্ছে না, যাদের সংসারে খুব অশান্তি, ঝগড়াঝাঁটি, বিবাদ লেগে রয়েছে, কোনো স্বামী পরকিয়া, মেয়েরা পরকিয়া করে, তো এগুলো আমি গ্যারান্টি সহকারে ঠিক করি। আর মাঙ্গলিক দোষ, কালসর্প কাটান করি। ভাগ্যটা গণনা করলে ভালো হবে। সেটা আপনি করে দেন? হ্যাঁ, ভাগ্য গণনা করে তারপরে ওর মানে আমি দেখব কি সমস্যা ধরা পড়ে, তারপরে আমি ট্রিটমেন্ট করি। কিছু কিছু উপদিষ্ট রয়েছে এই মন্দিরটির সম্বন্ধে। আশ্চর্য রকম কথা শোনা যায় মন্দিরে আসলে। যারা মন্দিরে আসে, পুজো চলাকালীন মন্দিরে যতক্ষণ থাকেন কারোর কখনো খিদে পায় না। এটা একটা বাস্তব জিনিস। মন্দিরের অলৌকিক একটা প্রদীপ রয়েছে, যেটি 36 বছর ধরে জ্বলছে। খুব কম তিথি মেনে প্রদীপ নেভানো হয়, আবার পুনরায় তা জ্বালিয়ে দেওয়া হয়। এরকম একটা অলৌকিক প্রদীপের তেল নাকি সত্যি ক্ষমতাশালী, বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তির কারণ। কোনো এক মায়াবী মন্ত্র বলে এই প্রদীপকে জ্বালানো হয়েছিল বহুকাল আগে পৌরাণিক নিয়ম মেনে। কোন যার তেল আনে, মানে যে ভক্ত তেল আনেন, ঢালা হয় এই প্রদীপের শিক্ষা, কোনটা বড় জলে কোনটা ছোট জলে, একই কিন্তু বাড়ানো বলতে। এই যে চুঁয়ে চুঁয়ে যে তেলটা পড়ছে, এটা থেকেই মিরাক্কেল, এই তেল থেকেই মিরাক্কেল। এই তেলটা আমি সিদ্ধি লাভ করে জাগ্রত করতে করতে এখন আর মন্ত্র করতে হয় না, এতদিন করে এসেছি। আজ প্রায় 5 বছর ছেড়েছি, মানে আমার কমপ্লিট হয়েছে। ঠিক আছে, আমার কমপ্লিট হয়েছে, এর সিদ্ধি লাভ আমার হয়ে গেছে। এবার এই তেল আমার 18 বছর ধরে ভক্তরা নিয়ে এই তেল যদি ভক্তি করে তোমরা মালিশ করতে পারো, তাহলে কাজ হচ্ছে। শুধু জয় শিব শ্যামা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলতে হবে। আচ্ছা, নার্ভের প্রবলেম, যা যা সমস্যা তোমার, তেলটার মধ্যে একটা খুব শক্তি এসে মানে চলে এই এসেছে। তেল মানুষ সব লাইন দিয়ে বোতল, একটা ঘটের জলের বোতল, একটা চুঁয়ে পড়া তেল নিয়ে যেতে হবে। আচ্ছা, এই তেল নিয়ে তোমার ভক্তি করে, তোমার যদি ঘরে যদি মাথা গরম হয়ে যাচ্ছে, কারো মাথা গরম হয়ে যাচ্ছে, কারো হুট করে মানে শরীর খারাপ হচ্ছে, হাওয়া বাতাস, জিন ভূত পেতনি বিভিন্ন রকম লাগে না, ওই তেলটাই তোমার একটা মহা ওষুধ ঘরে রাখতে হবে। ওই তেলটাই তুমি মালিশ করতে হবে। আর গায়ে যদি শ্বাসকষ্ট হয়, হঠাৎ করে হাত পাত কাঁপছে, দুর্বল লাগছে, জ্বর ভাব আসছে, টনসিল হয়, ঘন ঘন ডাক্তার দেখি আবার ঘুরে ফিরে আসছে, ডাক্তার ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে, আবার ঘুরে ফিরে আসছে। শুধু এই গায়ে হাতে এই জায়গায় মালিশ, শুধু পায়ে দিতে পারবে না, পায়ে দেওয়া যাবে। হ্যাঁ, আর মেয়েদের ওই মাসে ঋতুটার সময় বন্ধ। এবার পড়তে মানে যখনই দেখি লাইন দিয়ে রয়েছে, সকালে উঠে দেখি লাইন, সন্ধ্যাবেলা দেখি ঝাড়ফুঁক করতে লাইন, সব জ্বরে কাঁপতে আসতো। আমার দাদু প্রিয়নাথ দাস, আমার দাদু মরেছেন 130 বছরে, বিখ্যাত জ্যোতিষী ছিলেন আমার দাদু। দূর থেকে বলে দেবে তোমার কপাল দেখে, হাঁটাচালা দেখে, যে মানুষটা কি হবে, কালকে কি হবে, সব বলে দেবে। তা আমার দাদু আমাকে শেখানোর জন্য অনেক চেষ্টা করছেন, যে একে আমি শেখাবো, মানে আমার মধ্যে কিছু শক্তি দেখেছেন দাদু, যেহেতু গণনা করতে পারেন, কপাল দেখতে পারেন। তা আমাকে বলতো একেই আমাকে শেখাতে হবে। তাহলে একে আমি কিভাবে শেখাবো? এই বাচ্চা মন খেলার ছলে এইসবগুলি শেখাবো আমাকে। তা এবার ওইভাবে আমার
বাবা পুজো দেয়, ঝাড় ফুঁক, যাদের বাচ্চা হবে না 20 বছর, আমি যেমন 10 বছর গ্যারান্টি সহকারে যাদের বাচ্চা হবে না নেবো, এরপর এটা আমি পারি না, উনি পারেন, উনি করে দেন তার ভক্তিতে, সেই সন্তানের ভক্তিতে। নার্ভের প্রবলেম, শ্বাসকষ্ট, হাঁপানি, টনসিল হবে, ফুলে যায় এখানে জাঙের ফাঁকে, মানে ঘন ঘন ঘুরে ফিরে আসে, সেগুলো আমি ভালো করব। মানে বিভিন্ন রকম সমস্যা, যাদের চাকরি বাকরি নেই, ভাগ্য গণনা করি আমি, যাদের চাকরি বাকরি নেই, বিয়ে হচ্ছে না, মাঙ্গল দোষ, কালসর্প, এগুলো আমি করতে পারি, গ্যারান্টি সহকারে করে দেখাবো। আমি আগে জানবো আমি যে ওটা কি কারণে হয়েছে, আমি পারবো তখনই দায়িত্ব নেব, আমি না পারলে আমি বলে দেবো যে না আমি পারবো না, তুমি ওনাকে ডাকো, ওনার উপর তো কিছু হতেই পারে না। ওনার উপর তো কিছু নেই। তো এইগুলো আমি আমার দাদুর কাছে শিখেছি। মায়ের মন্দিরের নাম্বার হলো 6290829345। এই নাম্বারে যোগাযোগ করবে। বুধবার দিন মন্দির বন্ধ থাকে, প্রত্যেক দিন মন্দির খোলা থাকে, সকাল 11টা থেকে সন্ধে 5টা পর্যন্ত। যদি ভক্ত থেকে যায় তাহলে আমি 9টা 10টা পর্যন্তও দেখি। যারা যেতে পারছো না, অনেক দূর দূর থেকে আসে যারা, তারা এই মায়ের মন্দিরে, এটা একটা আশ্রমের বলতে পারো। তো 18 বছর ধরে যেমন ভক্তদেরকে আমি এখানে রাখি, ঘর ভাড়া করতে হয় না, আমি এই মায়ের মন্দিরেই রেখে দিই। তবে হ্যাঁ, ডকুমেন্টস লাগবে আমার, ঠিক আছে, আধার কার্ডের ডকুমেন্টস লাগবে, তবে তাকে আমি রাখবো। কোথায় থাকে না সে ডকুমেন্টস জমা দিতে হবে। তো তারা থাকতে পারবে এখানে। মায়ের থানে মায়ের যা ভোগ হয় সেই ভোগ সেবা করতে হবে। এখানে মায়ের ভোগও দেওয়া হয়, আর মায়ের জায়গাও এখানে থাকতে পারবে তারা, এই ব্যবস্থাও আছে। তারপরে সকালবেলা তারা রওনা হবে, যে যেখান থেকে আসছে, যারা দূর থেকে আসে। তো বন্ধুরা, এখন প্রায় সন্ধে হয়ে গেছে, এই মাত্র পুজো শেষ হলো এবং ভক্তরা একে একে বেরিয়ে যাচ্ছেন। আমরা অনেকক্ষণ আজকে মন্দিরে ছিলাম এবং সকাল থেকে আজকে বিভিন্ন প্রক্রিয়াগুলো আমি দেখিয়েছি তোমাকে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো। এরকম নতুন নতুন জায়গায় আরও ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ভর মন্দির নিয়ে আমার আরও অনেক জায়গার আলাদা আলাদা জায়গার ভিডিও রয়েছে, ওপরে এই বাটনের লিঙ্ক রয়েছে, গিয়ে দেখতে পারো। একের পর এক সুন্দর সুন্দর বাছাই করা ভিডিও সাজানো রয়েছে, যেখানে তোমরা যেসব ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো আজকের এই ভর মন্দিরের ভিডিওটা এখানেই শেষ। খুব শিগগিরই অন্য একটা জায়গার সাথে অন্য একটা ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।